এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষার 2017 সালের বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের সমাধান করে দেব। তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা হয় 1 ঘন্টা 30 মিনিটের, সময় থাকে 50 নম্বরের। আমাদের প্লেলিস্টে তোমরা ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সলিউশনও পেয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে শুরু করছি। প্রথমে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 9টি। প্রথমে কি আছে দেখো, ক নম্বরে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। আমি এখানে পাশে লিখে দিচ্ছি। নেক্সট, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি, তাকে আমরা কি বলি? পদার্থ বলি। নেক্সট, গ নম্বর, হাঁসের পায়ের আঙ্গুলগুলো ড্যাশ, হাঁসের পায়ের আঙ্গুলগুলো জোড়া। নেক্সট, তরল ও গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই, আকার। তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার নেই। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম ড্যাশ, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম হলো নাইট্রোজেন। নেক্সট, বাতাস ড্যাশ মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায়, শ্বাসনালীর মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায়। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। নেক্সট, ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই, কি হতে পারে? খাবার। নেক্সট, পলিমাটি চাষের পক্ষে ড্যাশ, পলিমাটি অবশ্যই চাষের পক্ষে খুবই ভালো, তাহলে এখানে কি লিখবো? ভালো। ছাঁকনি আর চালনির কাজ ড্যাশ একই, ছাঁকনিও যা কাজ করে চালানো সেই একই কাজ করে, জিনিসটা একই। এরপরে 2 নম্বরে কি আছে, ভুল সংশোধন করো যে কোনো 5টি। তোমাদের পুরো বাক্যটাই লিখতে হবে ভুল সংশোধন করে। ঠিক আছে। ক নম্বরে কি আছে, সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন। এটা কি ঠিক না ভুল? অবশ্যই এটা ভুল, এটা সংশোধন করে কি হবে তাহলে, এক এক রকম কাজের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তাহলে আমি পাশে লিখেছি দেখো, এটা এক এক রকম কাজের জন্যে ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তির প্রয়োজন হয়। খ নম্বর, শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়, তাহলে এটা কি হবে? শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো, এখানে 9টা কাটা যাবে। ঠিক আছে। নেক্সট, গ নম্বর, আমাদের মুখে 32 রকমের দাঁত আছে, আমাদের মুখে এটা হবে হচ্ছে হলো 4 রকমের, আমি শুধু এখানে লিখে দিচ্ছি 4 রকমের দাঁত আছে। সেকেন্ড, ওজন পরিমাপের একক, এটা ভুল। সেকেন্ড হচ্ছিল সময়ের পরিমাপের একক, তার মানে এই ওজনের এই জায়গায় ওজনটা কাটা যাবে, এখানে হবে সময়, সময় পরিমাপের একক। বর্ষাকালে ঘাসে শিশির জমে, তাহলে ভুল, শীতকালে হবে, তাহলে এখানে বর্ষাকালের বদলে হবে শীতকাল। আমি এটা পাশে লিখে দিচ্ছি।
শীতকালে ঘাসে শিশির জমে। নেক্সট, জলে শুধু মাছ থাকে। এটা কি হবে? জলে শুধু মাছ থাকে না হবে, অনেক কিছু থাকে না। ঠিক আছে, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে অনেকগুলি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের যে এর মধ্যে থেকে বেছে বেছে যে কোনো 6টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো আমি এই প্রশ্নগুলোর উত্তর লিখেছি, তোমরা চাইলে এগুলো খাতায় লিখে নিতে পারো। প্রথমে কি আছে? উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে? সেই গ্যাস আমাদের কি কাজে লাগে? ক নম্বরের উত্তর এখানে, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে খাদ্যরস শোষণ করে পাতায় নিয়ে যায়। পাতা বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। এ দিয়ে পাতার ক্লোরোফিল ও সূর্যের আলোর সাহায্যে সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। খাবার তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে। শ্বাসক্রিয়ার সময় এই গ্যাস আমাদের কাজে লাগে। নেক্সট, খ নম্বর, সুষম আহার কাকে বলে? বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিশিয়ে খাওয়ার জন্য একটি পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে আর রোগ প্রতিরোধ করতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া একটা সুষম আহার। নেক্সট, গ নম্বর, খাবার হজম হয় কিভাবে? আমাদের মুখের আশেপাশে থাকা কয়েকটি লালাগ্রন্থি থেকে বেরোয় কি? লালারস। লালারসে থাকে হজমের রস ও তাতে খাবার হজম হয়। হজম করানো ছাড়াও লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়। খাবারের দলা খাবারের নল দিয়ে নিচে নেমে পাকস্থলীতে পৌঁছায়। এখানে হজমের রসের সঙ্গে খাবার আরো ছোট কণায় পরিণত হয় এবং খাবারের কিছুটা অংশ পাকস্থলীতে জমা হয়। নেক্সট, ঘ নম্বর, গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে? আমরা দেখেছি রান্না করার গ্যাস সিলিন্ডার ভর্তি অবস্থায় আনতে কষ্ট হয়। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে, কারণ গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় আর আগুন জ্বালে সেটা পুড়ে যায়। এ থেকে বোঝা যায় যে গ্যাসের ওজন আছে। নেক্সট, জল কি কি অবস্থায় থাকে সেগুলি কি? জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়? জল কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকে। জল যখন কঠিন তখন তাকে আমরা বলি বরফ, আর বরফ গলে হয় তরল জল। আবার তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প। বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এসব ঘটনা হয় জলের অবস্থা পরিবর্তন। নেক্সট, বাঘ বিলুপ্ত হবে কেন? এক এক করে প্রশ্ন পড়ে দিচ্ছি আর তোমাদের এই উত্তরগুলো লিখে দিচ্ছি। মানুষ জঙ্গল কেটে ফেলেছে, বাঘের থাকার জায়গাটা কমে যাচ্ছে। হরিণ শূকর কমে যাওয়ায় বাঘের খাবারের অভাব হচ্ছে। চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে একদিন বাঘ বিলুপ্ত হয়ে যাবে। নেক্সট, এখানে লাস্ট প্রশ্ন কি আছে? মেঘ কিভাবে তৈরি হয়? বাতাসের জলীয় বাষ্প হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। জলীয় বাষ্প যত উপরে ওঠে তত সে ঠান্ডা হয়ে জমাট বেঁধে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। এভাবে ভাসতে ভাসতে জলকণাগুলি দলবদ্ধ হয়ে মেঘ তৈরি করে। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতা লিখে নিবে, বা তোমরা যদি চাও ভিডিওটি বারবার দেখে তোমাদের এই ভিডিওটি দেখে তোমরা এটা মুখস্থ করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট কি প্রশ্ন আছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এগুলি কত নম্বরের প্রশ্ন? এগুলি 2 নম্বরের প্রশ্ন। প্রথমে কি আছে দেখো, কেঁচোকে ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি গুটোয় না কেন? কেন্নর শিরদাঁড়া নেই, তাই কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকির শিরদাঁড়া থাকায় টিকটিকি ছুলে গুটিয়ে যায় না। নেক্সট, খ নম্বর, দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার? দাঁত ভালো রাখার জন্য দিনে 2 বার
দাঁত মাজার পাশাপাশি কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? শীতকালে বাতাসে থাকে শুকনো, তাই ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, আর বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্প ও ভিজে ভাব বেশি থাকায় ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয়। উঁচু পাহাড় চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, তাই উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয়। তো আশা করি তোমরা এইগুলি বুঝতে পেরেছো। তোমরা চাইলে এগুলি খাতায় নোট করে নিতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা এই ভিডিওটি বারবার দেখবে যাতে তোমাদের এই ভিডিওটি দেখে তোমাদের পরীক্ষা দিতে অনেক সুবিধা হয়। আমাদের চ্যানেলে ক্লাস 4 বৃত্তি পরীক্ষার ইংরেজি, বিজ্ঞান এবং সমস্ত সাবজেক্টেরই সমাধান করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আজকে তারা এখানেই শেষ করছি। ধন্যবাদ।